জি। মানে আমরা মেসেজ পাইছি যে যে একটা দেওয়াল চাপা পড়ে একটা লোক আটকা পড়ে আছেন। তা আমরা এখানে আসছি। এখানে আসার পরে যেটা দেখলাম যে যে এইখানে দেওয়াল দিয়ে চাপা পড়ছে, সেখানে প্রায় আপনার বুক সমান কাদা পানি। তা ওইখানে পিলার চাপ পড়ছে প্লাস দেওয়াল চাপ পড়ছে। তো ওইখানে আমরা প্রথম ফার্স্ট চান্সে ওই ডেড বডিটা খালি মাথা আর হাত দেখা যাচ্ছিল। তা আমরা বডির সাথে রশি দিয়ে বাইন্ধে দিই যেন আরো ডাইভার না যায় আর কি। এই জন্য পরক্ষণে আর কি ওই যে আমরা টানার চেষ্টা করি, কিন্তু ওই পিলার এবং ওই যে দেওয়াল চাপা পড়ার কারণে ওই আমরা তাকে উঠাতে পারতেছিলাম না। অনেক কারণ বুক সমান যদি কাদা হয় না, ডুব দিতে কাজ করা সম্ভব না। এবং আমাদের রেস্কিউ ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারতেছিলাম না আর কি, কারণ ওটা আমার প্লেন জায়গা লাগবে। তাহলে এখন যার কারণে তারপর স্থানীয় লোকজন যারা আছেন তাদের সহযোগিতায় তারা অনেক অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের সাথে। আমরা কাজ করছি, আমাদের চেয়ে তারা বেশি কাজ করছে বলা যায়, সত্য কথা যেটা। তারা ওই যে আমরা দেওয়াল পরে ভাঙছি, এখান থেকে শাবল দিয়ে ভাঙার পরে এবং ওই ইটগুলো আস্তে আস্তে সরাই। ইটগুলো সরানোর পরে স্থানীয় জনগণের সহায়তায় আমরা ইটগুলো সরাই নিয়ে তারপরে আমরা ডেড বডিটা উদ্ধার করি আর কি। আপনারা যখন এসেছিলেন তখন এসে কি দেখে তার কোনো সারা শব্দ পেয়েছিলেন? না না না, তখন তার কোনো সারা শব্দ ছিল না ওইখানে। আচ্ছা, আর বেশি কোনো মানে আমরা এসে দেখছিলাম কোনো মাথার হাঁটা দেখা যাচ্ছে, আর কিছু মাথার অল্প একটু অংশ চুল এবং ইয়ে দেখা যাচ্ছে, বেশি অংশ দেখা যাচ্ছিল না। ওইখানে আরো একজন লোক ছিল? না না, উনি আছেন দুজন ছিলেন, একজন চাপা পড়ছেন, একজন মানে আউটসাইডে ছিলেন। আপনারা কি জানলেন এই যে যেখানে কাজ চলছিল এটা কি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল? আপনারা কি প্রাথমিকভাবে কোনো কিছু দেখেছেন? এখানে আসলে এখানে ওরা যে দেওয়ালের কাজ করতে, মাটি খুঁড়ে যে দেওয়ালের কাজ করতেছিল, এই যে এই বৃষ্টির কারণে ওইটা লোড দিতে পারে না, দেওয়ালটা পড়ে গেছে আর কি। ফায়ার সার্ভিসের সদস্যগণ চলে আসছেন, তারা তাদের কাজ চলতেছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা চলতেছে। মামুন ওনার শরীরে রক্তটা ঢুকানো ছিল, দেন আল্লাহ আল্লাহ আল্লাহ, হাত দিয়ে দেখেন, হাত দিয়ে দেখেন, আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী। গুলিশাখালী ফাজিল মাদ্রাসা, বাগেরহাট জেলাধীন মোরেলগঞ্জ উপজেলা গুলিশাখালী ফাজিল মাদ্রাসার নূতন ভবন নির্মাণ কাজ চলতেছিল। ভবনের সেফটি ট্যাঙ্কি নির্মাণ কাজে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই সেফটি ট্যাঙ্কি তৈরি করতে গিয়ে একটি পূর্ব পাশের একটি অল ধসে পড়ে। এখানে কয়েকজন শ্রমিক আটকা পড়েছিল, 3 জন শ্রমিক, 2 জন জীবিত উদ্ধার হইল, একজন সম্পূর্ণভাবে আটকা পড়ে যায় এবং স্থানীয় ডেট বলা যেতে পারে। ইতিপূর্বে আমাদের মাঝে ফায়ার সার্ভিস উপস্থিত হয়েছে, মোরেলগঞ্জ ইউনিট ফায়ার সার্ভিসের মাধ্যমে কাজ চলতেছে। মামুন ওনার শরীরে রক্তটা ঢুকানো ছিল, দেন আল্লাহ আল্লাহ